ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পোর্টস অ্যান্ড ফান বাই হ্যাটস অফ। সরি, একটু দুষ্টুমি করে একটা ইন্ট্রো দিয়েছিলাম, বাট ইন্ডিয়া এবং ইংল্যান্ডের এই ঐতিহাসিক টেস্ট ম্যাচ, যেটা শেষ টেস্ট ম্যাচ ছিল, এবং যে টেস্ট ম্যাচে ইন্ডিয়া ঐতিহাসিক বিজয় ছিনিয়ে নিয়ে যে একটি অনেক অনেক বছর পর টেস্ট ম্যাচ ক্রিকেটকে একটি অনন্য মাত্রা এবং এন্টারটেনমেন্টের কোশ্চেন হিসেবে প্রেজেন্ট করেছে আমাদের সকলের সামনে। আমরা জানি আগের টেস্ট ম্যাচগুলো যেগুলো যেখানে আপনার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচগুলোর মধ্যে অলরেডি রান রেট থাকতো 4.5-5-এর উপরে। এইখানে যে থ্রিলিং যে একটা অ্যাডভেঞ্চার আমরা দেখতে পেয়েছি পুরো ম্যাচ জুড়ে, আমি ডেফিনেটলি ইন্ডিয়ান বলারদের ডেডিকেশনকে স্যালিউট জানাই, এবং প্যারিসুদ কৃষ্ণা এবং সিরাজ দুর্দান্ত বোলিং করেছে, যার কারণে শ্বাসরুদ্ধকর ম্যাচে সর্বশেষ মুহূর্তে এসে মাত্র 27 রান দরকার ছিল, তখন হাতে ছিল 4 উইকেট, এবং খেলা শেষ হতে হতে 6 রানে ইন্ডিয়া ম্যাচটা জিতে যায়। হোয়াট আ উইন! আমরা জানি ইংল্যান্ড এবং ইন্ডিয়াকে আমাদের দেশের অধিকাংশ মানুষই কিন্তু পছন্দ করে না বিভিন্ন কারণে, বিকজ ইংল্যান্ড ক্রিকেট খেলার জনক হলেও বর্তমানে ক্রিকেট খেলাকে ব্র্যান্ডিং, প্রমোশন, মার্কেটিং এবং ইম্প্যাক্ট দিয়ে ইন্ডিয়া সবচেয়ে প্রভাবশালী দেশ হিসেবে ক্রিকেটকে লিড করছে। এটা অনেকে পছন্দ না, বাট একজন স্পোর্টস এনথুজিয়াস্ট হিসেবে আমি যেটা বলতে চাই, যেটা অ্যাপ্রিসিয়েবল সেটাকে অ্যাপ্রিসিয়েট ডেফিনেটলি করতে হবে। গতকালকে 2-1টা আম্পায়ারের ডিসিশন একটু ডাইসি ছিল এ ধরনের টেস্ট ম্যাচের এই মুহূর্তগুলোর মধ্যে। আরও মানে ধর্মসেনার যদিও আউটটা লেগ স্টাম্প দিয়ে ইম্প্যাক্ট দেখাচ্ছিল, বাট ইউনো টেকনোলজির তো কিছুটা লুপহোল থাকে। আমি তাও কনগ্রাচুলেশনস জানাই ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট টিমকে, এবং যে ডেডিকেশন নিয়ে ইন্ডিয়া একসময় মানুষের সামনে চোখে চোখ রেখে দাঁড়াতে পারতো না। আমি 96 ওয়ার্ল্ড কাপের কথা মনে আছে, এখন আমার বিনোদ কাম্বলি কান্না করে করে মাঠ থেকে নেমেছিল শ্রীলঙ্কার এগেনস্টে। ইন্ডিয়া যেটা ছিল, ইন্ডিয়ার অনেক প্রতিভা ছিল ঠিক, বাট ওরা ফ্লারিশ করতে পারতো না। বর্তমানে 2008 ইফ আই এম নট মিস্টেকেন IPL শুরু হওয়ার পর থেকে ইন্ডিয়ার ক্রিকেট একটা চরম উত্থান শুরু হয়, এবং BCCI সমগ্র ক্রিকেটটাকে এক ধরনের BCCI যে ক্রিকেট বোর্ড ইন্ডিয়ার, সমস্ত ক্রিকেট বিশ্বে তাদের রাজত্ব বিদ্যমান, এবং সাথে সাথে ইন্ডিয়ান প্লেয়ারদের যে একটা ভয়, যে চোখে চোখ রাঙিয়ে আপনার খেলা এবং খেলা ছিনিয়ে আনা যে কোনো ক্রাইসিস মোমেন্ট থেকে, এটা ইন্ডিয়ানদের ছিল না। এটা বিগত দিন অস্ট্রেলিয়ানদের দেখা যেত, অস্ট্রেলিয়া যদি এখনও আছে, বাট ইম্প্যাক্ট ওয়াইজ ইন্ডিয়ান প্লেয়াররা, ইন্ডিয়ান ক্রিকেট টিম এখন ক্রিকেটে অনেক বেশি উপরে চলে গেছে। অ্যান্ড এটা কারণে অনেকজন অ্যালিগেশনও লাগে তাদের, যে তারা ম্যাচ ঘুষ দিয়েছে, দিয়েছে অনেক কিছু। বাট দেন অ্যাট দি এন্ড অফ দ্য ডে, আ উইন ইজ a win, and it was a fantastic win. Congratulations to Siraj and প্যারিসুদন কৃষ্ণা। দুর্দান্ত বোলিং করেছে, যেটা আমি ইয়র্কার দরকার ছিল, যেটা আমি ইয়র্কার দিয়েছে। এক একজন প্রায় 20-30 ওভারের উপর বোলিং করে এই ধরনের স্ট্যামিনা রেখে লাস্ট মোমেন্টে, যেখানে মাত্র 27 রান দরকার ছিল 4 উইকেটে, সেখান থেকে একটা জয় ছিনিয়ে আনা, ইটস কমেন্ডেবল। এবং আমরা দেখেছি লাস্টে বাউন্ডারিতে একটা দুর্দান্ত ক্যাচ হতে পারতো, বাট এটা হাত থেকে স্লিপ হয়ে কিন্তু 6 হয়ে যায়। তখনও কিন্তু ম্যাচটা কিন্তু হাত থেকে পিছতে যাচ্ছিল, এরপরেই কিন্তু দুর্দান্ত একটা ফুল লেন্থ ডেলিভারি দিয়ে বোল্ড করে মোহাম্মদ সিরাজ ইন্ডিয়ার জন্য ম্যাচটি বের করে আনে। সো কনগ্রাচুলেশনস, অ্যান্ড লুকিং ফরওয়ার্ড ফর মোর সাচ বিউটিফুল গেমস ইন ক্রিকেট। থ্যাংক ইউ। প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা, স্পোর্টস অ্যান্ড ফান বাই হ্যাটস অফ। এবং হ্যাটস অফ নামকরণটা কোত্থেকে আসছে? হ্যাটস অফ একটা জার্সি এবং স্পোর্টস অ্যাটায়ার ক্লোদিং স্টোর, যেটা শপ নম্বর 424, লিফটে 4, LG স্কাই বা শপিং মল বদরাটে। অ্যান্ড আপনাদের এখানে, আমাদের এখানে সকল ধরনের ক্লাব জার্সি, অথেন্টিক, থাই রেপ্লিকা, বাংলাদেশি ভার্সন এবং যে কোনো ধরনের কাস্টমাইজড অর্ডারও আমরা নিয়ে থাকি এবং ডেলিভারি করে থাকি। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আমাদের ফেসবুক পেজ হ্যাটস অফ ক্লোদিং, এবং আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে স্পোর্টস অ্যান্ড ফান বাই হ্যাটস অফ। সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।